ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে আপনাকে জুমার দিনে জুমার নামাজের পূর্বে কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এর জন্য পরম করুণাময় মাওলায়ে করিম রব্বে আরশ আযীমের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম আমরা এই সপ্তাহে কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করব। কারবালার ঘটনা নয়, কারবালার ইতিহাস। তো এর মধ্যেই ঘটনা চলে আসবে। ঘটনা এক জিনিস, ইতিহাস আর এক জিনিস। তো যাই হোক, কারবালার ঘটনা ঘটার পূর্বে কি কি প্রেক্ষাপট তৈরি হয়েছিল এটা আমাদের জানা প্রথম দরকার। এটা আমি প্রথম বলতে চাই। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, ওই তৎকালীন সময় আরবে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না। আরবে কি ব্যবস্থা ছিল? আরবে ব্যবস্থা ছিল কাবিলা, গোত্রতান্ত্রিক ব্যবস্থা ছিল। যেমন হাশিমি গোত্রের, যেমন কুরাইশ গোত্রের একটা গোত্রতান্ত্রিক ব্যবস্থা ছিল। যেমনিভাবে আমাদের বাংলাদেশে এখন একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রের একটা আইন আছে, এই রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী আছে, একজন রাষ্ট্রপতি আছে, এরকম এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এই যে একটা রাষ্ট্র পরিচালনা করার যেটা সিস্টেম, এই সিস্টেমটা আরবে তৎকালীন সময় ছিল না। তৎকালীন সময় ছিল হলো গোত্রতান্ত্রিক, গোত্রপতি। একটা গোত্রের একজন গোত্রপতি থাকতো, যে পুরো গোত্রকে লিড দিত, পরিচালনা করত। ছোট হোক বড় হোক, ছোট গোত্র যদি হয়তো ওই ছোট গোত্রের জন্য ছোট একটা গোত্রপতি থাকতো, যাকে বলা হয় গোত্রপতি। সে ওই গোত্রটাকে লিড দিত। তাদের শাসন আমল কেমন ছিল? দুইটা দিক ছিল। এক নম্বর দিক হলো তারা জনগণের কথা অনুযায়ী তারা তাদের গোত্র পরিচালনা করত, গোত্রপতি। 2 নম্বর ছিল হলো যে গোত্রপতি, গোত্রদের লিডার, তিনি তার যে গোত্রের লোকেরা আছে তাকে রাজা মনে করত, আর বাকিরা সবাই যারা আমরা সাধারণ মানুষ তাদেরকে প্রজা।
সে রাজা ছিল, বাকিরা সবাই প্রজা, মানে রাজা যা বলবে সেটা ভালো হোক মন্দ হোক সেটা হবেই, এরকম তারা মানে ব্যবস্থাপনা ছিল। এই যে রাষ্ট্রের অভিনব সুন্দর পদ্ধতি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, তিনি এই সুন্দর রাষ্ট্র ব্যবস্থা করলেন। তিনি যখন দুনিয়াতে আসলেন, তার রাষ্ট্র ব্যবস্থা সেই প্র্যাকটিক্যালি রূপ আমাদের মধ্যে এখনো জীবিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, তিনি রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। রাষ্ট্র পরিচালনা শুরু করার যখন তিনি ওয়াফাত হবে, ওয়াফাতের পূর্বে তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, যাওয়ার পূর্বে তিনি বলে যান নাই কাকে মনোনয়ন দিয়ে যেতে হবে। তিনি সিলেকশন করে যায় নাই যে অমুকরে আমার পরে তুমি খিলাফতের দায়িত্ব দিও। অমুকরে সাহাবীদেরকে এই কথা বলে নাই তোমরা আবু বকরকে খিলাফতের দায়িত্ব দিও, ওমরকে খিলাফতের দায়িত্ব দিও, উসমানকে খিলাফতের দায়িত্ব দিও। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবীরা 3 দিন যাবত সাকিবা নামক স্থানে সমস্ত সাহাবী এবং জনগণকে সাথে নিয়ে পরামর্শ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন এবং সমস্ত সাহাবী এবং জনগণ সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বায়াত গ্রহণ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্ব পালন করছিলেন, এমত অবস্থায় তিনি তার মৃত্যুর আগে তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, ওই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনয়ন দিয়ে গেলেন। বললেন আমি যখন চলে যাওয়ার পরে তোমরা ওমরকে খলিফা হিসেবে নিযুক্ত করবেন। পরবর্তী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 হিজরি থেকে নিয়ে 13 হিজরি পর্যন্ত অত্যন্ত সফলতার সহিত তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। 11 থেকে 13 হিজরি পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সফলতার সহিত রাষ্ট্র পরিচালনা করলেন। তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবীরা পরামর্শ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন এবং সমস্ত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বায়াত গ্রহণ করলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান হলেন, ওই সময়কালীন আরবে এবং বিভিন্ন দেশে ইসলাম বিস্তৃত হতে লাগলো। এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে ওদেশ ইসলাম ব্যাপক ছড়িয়ে পড়ল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 13 হিজরি থেকে নিয়ে 23 হিজরি পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করেন। মোট 10 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, যাওয়ার পূর্বে তিনি 6 জন বিশিষ্ট একটা মনোনয়ন বোর্ড তৈরি করলেন। তার ভিতরে 6 বিশিষ্ট এবং জনগণকে সাথে নিয়ে এবং সাহাবীদেরকে সাথে নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন এবং সমস্ত সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে আদিষ্ট হলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে তিনি 6 সদস্য বিশিষ্ট মনোনয়ন বোর্ড তৈরি করে গেলেন। বললেন তোমরা পরামর্শ করে পরবর্তী খলিফা নিযুক্ত করবে। পরবর্তী খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচিত করলেন। এরপরে সমস্ত সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বায়াত গ্রহণ করলেন, যখন তিনি মানে খিলাফতের দায়িত্ব পালনকালীন সময় কিছু কুচক্রী মহল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মিথ্যা আরোপ করতে লাগলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খিলাফতের দায়িত্ব পালন করছেন, এমন অবস্থায় কিছু কুচক্রী মহল তাকে হত্যা করার ষড়যন্ত্র করল মিথ্যা আরোপ করে। এক পর্যায়ে ওই কুচক্রী মহল বিদ্রোহীরা যখন জানতে পারল, জিলকদ মাসের সময় যখন মদিনা থেকে মক্কায় সাহাবীরা হজ করার উদ্দেশ্যে গেলেন, তখন ওই বিদ্রোহীরা ওই কুচক্রী মহল্লা মনে মনে ভাবলো এই যে সুযোগ, বড় বড় সিনিয়র সাহাবীরা সবাই মক্কায় হজ করার জন্য গিয়েছে, এখন যদি আমরা উসমানকে হত্যা না করতে পারি, উসমানকে যদি আমরা শেষ করে না দিতে পারি, তাহলে আমাদের মিশন সাকসেস হবে না। এই সুযোগে আমাদের বড় সুযোগ। এক পর্যায়ে মদিনায় যে ছোট সাহাবীরা ছিল, যারা ছিল তারা বলল আমিরুল মুমিনিন, আপনি শুধু আদেশ করেন, আপনি শুধু বলেন, আমরা এই কুচক্রী মহল বিদ্রোহীদেরকে আমরা শেষ করে ফেলবো, হত্যা করে ফেলবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আমি এরকম আদেশ দিতে পারি না।
যে আদেশের কারণে মুসলমানদের রক্তপাত হবে, মুসলমানদের রক্ত ঝরবে, এটা আমি কখনোই দিতে পারি না। এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আদেশ দিতে নিষেধ করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তাদেরকে আদেশ দিও, বাদ দিয়ে তোমরা ওই বিদ্রোহী কুচক্রী মহলদেরকে বুঝাও, তোমরা যা করছো ভুল করছো, তোমরা অন্যায় করছো, অতএব তোমরা যা করতেছো এগুলো থেকে বের হয়ে আসো। এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ঘেরাও করে ফেললেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন তারা ঘেরাও করে ফেললেন বিদ্রোহীরা, কুচক্রী মহলরা। যখন দেখলেন ঘেরাও করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দেওয়াল টপকাইয়া, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির দেওয়াল টপকাইয়া ঢুকলেন, 14 জন বিদ্রোহী কুচক্রী মহল, 14 জন লোক ঢুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছেন। কুচক্রী মহল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়াল টপকাইয়া তার ঘরের মধ্যে ঢুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, সাহাবীরা এবং জনগণ পরামর্শ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবীরা বায়াত গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা বায়াত গ্রহণ করলেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় সিরিয়ার গভর্নর ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরিয়ার গভর্নর ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। একটু বোঝার চেষ্টা করবেন, যদিও জটিল একটা বিষয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মুআবিয়ার বংশধর। মুআবিয়া এবং সিরিয়াবাসী আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করেন নাই। তার একটা কথা, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তোমার কাছে আমি বায়াত গ্রহণ করব না। এবং সিরিয়াবাসী আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করে নাই। এবং অন্যান্য দেশ এবং অন্যান্য সাহাবী সবাই আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করলেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই কিন্তু সাহাবী, আলী এবং মুআবিয়া দুজনই সাহাবী। বলল, তুমি যদি উসমান হত্যার বিচার করো তাহলে আমি তোমার কাছে বায়াত গ্রহণ করব এবং আমার যে দেশের জনগণ তোমার কাছে বায়াত নিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ এবং বুদ্ধিমত্তা, বুদ্ধি অনেক কঠিন, তার রাজনৈতিক অনেক কি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে, মুআবিয়া শোনো, যারা উসমান হত্যার সাথে জড়িত, এই মুহূর্তে রাষ্ট্রের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এখন যদি আমি উসমান হত্যার বিচার করি। আর তার কারণ হলো উসমান হত্যার সাথে যারা জড়িত তারাই রাষ্ট্রের বিভিন্ন বড় বড় পদে নিযুক্ত রয়েছে। এমনকি যেই সৈন্যবাহিনীরা দেশকে রক্ষা করে, এই সৈন্যবাহিনীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে উসমান হত্যার লোকজন। অতএব আমি যদি উসমান হত্যার বিচার করতে যাই তাহলে একটা নৈরাজ্য সৃষ্টি হবে, দেশের মধ্যে উশৃঙ্খলা সৃষ্টি হবে। অতএব আমরা মুসলমানরা একত্রিত হই, ঐক্যবদ্ধ হই, 1 বছর 2 বছর যাক, এরপরে আমরা উসমান হত্যার বিচার করব। এই কথাও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলেন না। এক পর্যায়ে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধ এতটা তীব্র হয়ে গেল, তাদের মুসলমান একটা যুদ্ধ পরিণত হলো। কি পরিণত হলো? যুদ্ধে পরিণত হলো। সিফিন নামক স্থানে তারা দুটি দল, মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি দল মুখোমুখি হলেন, যেটাকে ইসলামের ইতিহাসে সিফিনের যুদ্ধ বলা হয়। কিসের যুদ্ধ বলা হয়? তো যাই হোক, যখন মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা দুজন মুখোমুখি হলেন, এমত অবস্থায় তারা দেখলেন যে মুসলমান যদি একটা নৈরাজ্য সৃষ্টি করা হয় তখন তারা একটা সন্ধি করলেন। পর্যায়ে কি করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব রয়ে গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দেশবাসী সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার ওয়াফাতের পূর্বে তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের পরে তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনয়ন দিয়ে গেলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন, তখন তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্বে আসীন হলেন। এক পর্যায়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, শহীদ করা হলো,
এখানে দেখেন যারা উসমান হত্যার সাথে জড়িত তারাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তারা এটা চালিয়ে দিতে চাইলো যে মুআবিয়ার সাথে আলীর সাথে এটা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, অতএব যারা হত্যা করেছে তারা এটা দেশের মধ্যে ছড়িয়ে দিল যে আলীকে হত্যা করেছে মুআবিয়া, আলীকে হত্যা করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন পেঁচটা কোথায় লাগাইছে। অথচ যারা উসমান হত্যার সাথে জড়িত তারাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। এরা যখন দেশের মধ্যে ছড়িয়ে গেল যে মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, তখন কিন্তু দেশের সরকার হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এবং দেখলেন মুসলমানদের বৃহত্তম দুটি দল তাদের মধ্যে ইখতিলাফ, তাদের মধ্যে একটা যুদ্ধ বিরাজমান। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আশপাশে যারা ছিল সবাই মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলেন। যে আলীকে হত্যা করেছে যুদ্ধের প্রস্তুতি নিবে না। আবার যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা ছিল তারাও হাসান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধের ব্যবস্থা নিলেন, যুদ্ধের জন্য তৈরি হলেন। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তিনি যখন খিলাফতের দায়িত্ব পালন করছিলেন, দেখতেছে মুসলমানদের দুটি বৃহত্তম দল এখন একটা কঠিন সময় পার করছে। এখন যদি আমি কোনো ব্যবস্থা গ্রহণ না করি তাহলে আমার দেশের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি হবে। এমন অবস্থায় মুসলমানরা মারামারি কাটাকাটি লেগে যাবে। এক পর্যায়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বেচ্ছায় খেলাফতের দায়িত্ব থেকে পদত্যাগ করে ওই খেলাফতের দায়িত্ব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করলেন। আর এটাই ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। সেটা কিভাবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, ছোট থাকা অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মিম্বার থেকে বললেন যে আমার এই হাসান যে ছোট্ট ঘোরাঘুরি করতেছে, ওই হাসানের মাধ্যমে একটা সময় আসবে মুসলমানদের বৃহত্তম দুটি দলের মধ্যে মীমাংসা হয়ে যাবে। মুসলমানদের বৃহত্তম দুটি দলের মধ্যে কি হবে? মীমাংসা হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন তো, যদি ওই দিন মীমাংসা না হতো তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই মিথ্যা আরোপটা যদি বাস্তবায়ন করা হতো তাহলে কত দূর যেত, কি হয়ে যেত। যাই হোক, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন, খিলাফতের দায়িত্ব হস্তান্তর করলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সফলতার সহিত একটানা 20 বছর খিলাফতের দায়িত্ব পালন করলেন। একসাথে 20 বছর খিলাফতের দায়িত্ব পালন করলেন। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাবে, এর পূর্বে তার ছেলে ইয়াজিদ নাম শুনছেন? তার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দিয়ে গেলেন। যখন ইয়াজিদকে মনোনয়ন দেওয়ার পরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন ইয়াজিদ খিলাফতের দায়িত্ব আবদার করলেন যে আমার বাবা বলে গেছে, আমাকে মনোনয়ন দিয়ে গেছে, অতএব আমি এখন খিলাফতের দায়িত্ব পালন করব। সে বিশেষ করে মক্কা, মদিনা এবং ইরাক সবাই ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করলে, বিশেষ করে মক্কা, মদিনা এবং ইরাক এগুলা বিশেষ করে এরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই। তার ভিতরে মক্কার বা মদিনার 60 জন সাহাবী, riwayতের মধ্যে পাওয়া যায় 60 জন সাহাবী ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেছিল। আর বাকি সিনিয়র সাহাবী যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সিনিয়র সাহাবীরা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই। যখন ইয়াজিদ জানতে পারল যে মদিনা সিনিয়র সাহাবীরা আমার কাছে বায়াত গ্রহণ করতে ইচ্ছুক না, তখন মদিনার গভর্নরকে কঠোর নির্দেশ দিল। তুমি তাদের উপর কঠোর চাপ সৃষ্টি করো, তারা যেন আমার কাছে বায়াত গ্রহণ করে। যখন চাপ সৃষ্টি করলো তখন মদিনা থেকে সাহাবীরা মক্কার দিকে চলে যাওয়ার জন্য আগ্রহ পোষণ করলো। অনেক সময় তারা বাধা প্রদান করলো, বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে মক্কায় রওনা হয়ে গেলেন।
মক্কায় রওনা হয়ে গেলেন। মানে এদিক থেকে আবার কুফাবাসী যখন জানতে পারলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে, খিলাফতের দায়িত্ব খিলাফত শূন্য অবস্থায় আছে, এখন অনেকেই ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেছে, আবার অনেকেই ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই। বিশেষ করে কুফাবাসী একজনও ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই। এক পর্যায়ে তারা যখন জানতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই, এবং মদিনার সিনিয়র সাহাবীরাও ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই, তখন কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন। বললেন, চিঠিতে লেখলো, ইমাম হুসাইন, আপনি যেহেতু ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই, আমরা কুফাবাসী ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করি নাই, আপনি আমাদের কুফায় চলে আসেন, আমরা আপনাকে কুফায় আমন্ত্রণ করছি, কুফায় এসে আমাদের কাছ থেকে বায়াত নিয়ে আপনি খিলাফতের দায়িত্ব আদিষ্ট হন। এরকম চিঠি, একাধিক চিঠি আসছে। কয়টা চিঠি বর্ণায় পাওয়া যায়? 500-র উপরে চিঠি আসছে। কয়টা চিঠি আসছে? শুধু কুফায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণের জন্য দাওয়াত দিয়েছে, খিলাফতের দায়িত্ব মানে আদিষ্ট হওয়ার জন্য, ওখান থেকে বায়াত নিয়ে খিলাফতের দায়িত্ব আবিষ্ট হবে। 500 চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ওই কুফায় পর্যবেক্ষণের জন্য পাঠাইলেন। বললেন, এই যে 500 চিঠি আসলো, তুমি যাই দেখো কুফাবাসীকে আসলে কি আমাদেরকে চায়, যদি চায় তাহলে তুমি তো বুঝতে পারবা। যখন মুসলিম বিন আকিল গেলেন, যাওয়ার পরে তাকে আহলান সাহলান মারহাবান খুব সুন্দর করে রিসিভ করলো। রিসিভ করার পরে তিনি যাই দেখলেন, হ্যাঁ, হুসাইনের প্রতি খুব দরদ, তারা হুসাইনকে চায়, হুসাইনের কাছে বায়াত গ্রহণ করে হুসাইনকে ক্ষমতায় বসাতে চায়। এরকম অবস্থা দেখে ওই যে মুসলিম বিন আকিল তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি চিঠি লিখে পাঠাইলেন, প্রত্যাবর্তন চিঠি পাঠাইলেন। বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি অতি দ্রুত কুফার দিকে রওনা করো, কুফায় চলে আসো, কুফাবাসী তোমার কাছে বায়াত গ্রহণ করতে চায়, তোমার কাছে বায়াত নিয়ে তোমাকে ক্ষমতায় বসাইতে চায়। তো এই চিঠি পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার সপরিবার কুফার দিকে রওনা করলেন। এই দিক থেকে ইয়াজিদ যখন জানতে পারলো কুফাবাসী আমার হাতে বায়াত গ্রহণ করে নাই, যখন ইয়াজিদ জানতে পারলো, তখন ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠাইলেন। বলল, তুমি কুফায় যাও, কুফায় গিয়ে তাদেরকে তুমি কন্ট্রোল করো, তাদেরকে তুমি হুঁশিয়ারি করো, তাদেরকে তুমি এমন ব্যবস্থা করবা যে হুসাইন যেন কোনোভাবে কুফায় ঢুকতে না পারে। এক পর্যায়ে তিনি কুফায় গেলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় গিয়ে দেখতে পেলেন মুসলিম বিন আকিলের সমস্ত কর্মকাণ্ডের খোঁজখবর নিলেন এবং দেখতে পেলেন মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বায়াত নেওয়া শুরু করেছে। যখন মুসলিম বিন আকিল জানতে পারলো উবাইদুল্লাহ বিন জিয়াদকে ইয়াজিদ পাঠাইছে, তখন যাদেরকে হুসাইনের পক্ষ থেকে বায়াত নিয়েছিল তাদেরকে নিয়ে, যে উবাইদুল্লাহ বিন জিয়াদ যেই বাড়ি থেকে উঠছে, যেই বাড়ি থেকে অবস্থান নিয়েছে সিরিয়া থেকে, যে ইয়াজিদ যে উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠাইছে, পাঠানোর পরে যেই বাড়ি থেকে অবস্থান করতেছে, ওই বাড়িতে মুসলিম বিন আকিল যাদেরকে বায়াত গ্রহণ করাইছিল তাদেরকে নিয়ে ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদের বাড়ি ঘেরাও করেছে। কথাটা বুঝছেন? কথাটা বুঝে আসছে? কথাটা হলো, ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে কোথায় পাঠাইছে? বলেন, কুফায় পাঠাইছে। কুফায় পাঠানোর পরে সে যখন দেখতে পারলো মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে বায়াত নিতেছে, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ যে অবস্থান করবে, এরপরে সেনাটা ব্যবস্থা করবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ যে বাড়ি থেকে উঠছে, আর মুসলিম বিন আকিল যাদেরকে বায়াত গ্রহণ করাইছে তাদেরকে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের বাড়ি ঘেরাও করেছে। বুঝতে পারছেন? উবাইদুল্লাহ বিন জিয়াদের বাড়ি ঘেরাও করছে। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল কঠোর, নিষ্ঠুর, ভয়ঙ্কর রূপের একটা মানুষ এবং চালাক চতুর ছিল। যখন দেখতে পেল মুসলিম বিন আকিল এবং তার সৈন্যবাহিনী তার বাহিনী তার বাড়ি ঘেরাও করেছে,
তখন তিনি মনে মনে ভাবলেন কুফাবাসীর চরিত্র সম্পর্কে উবাইদুল্লাহ বিন জিয়াদ ভালো করেই জানে। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা ভাষণ দিলেন, বললেন, কুফাবাসী শোনো, তোমরা ইয়াজিদের সৈন্যবাহিনীকে ভয় করো, ইয়াজিদের সৈন্যবাহিনীকে ভয় করো, ইয়াজিদের সৈন্যবাহিনী আসতেছে তোমাদেরকে কচুকাটা করার জন্য, তোমরা সরে যাও। 2 নম্বর কথা, তোমরা যদি হুসাইনের সামর্থ্য না হয়ে আমাদের সামর্থ্য হও, তাহলে তোমাদের কিছু টাকা পয়সা হালুয়া রুটি দেওয়া হবে। এই কথা শুনে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে জোহরের সময় অবরোধ করছে, জোহর থেকে মাগরিবের আগ পর্যন্ত 3,997 জন ভাগে গেছে। মাগরিবের আগ পর্যন্ত যে মুসলিম বিন আকিলে যে 4,000 সৈন্যবাহিনী ছিল, 4,000 সৈন্যবাহিনীকে বায়াত করেছে। বায়াত করে ওদেরকে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের উপরে ঘিরাও করার জন্য নিয়ে গেছিল। আর উবাইদুল্লাহ বিন জিয়াদের ভাষণ শুনে 3,997 জন ভাগে গেছে মাগরিবের আগ পর্যন্ত। আর মাত্র বাকি আছে কয়জন আছে বাকি? 3 জন আছে। তো মাগরিবের নামাজ পড়তে পড়তে 3 জনও শেষ। এখন শুধু মুসলিম বিন আকিল একা। মুসলিম বিন আকিল যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ দেখতে পেল যে আমার ভাষণে কাজে লাগছে, এখন মুসলিম বিন আকিল একা হয়ে গেছে, তখন মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহর বাহিনী গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে উবাইদুল্লাহর নির্দেশে মুসলিম বিন আকিলকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কি দেওয়া হলো? মৃত্যুদণ্ড। উবাইদুল্লাহ বিন জিয়াদকে যখন মৃত্যু সেলে কারাদণ্ড মানে মৃত্যু সেলে রাখা হলো, এমত অবস্থায় উবাইদুল্লাহ বিন জিয়াদ দেখতেছে মুসলিম বিন আকিল কান্না করতেছে। তখন মুসলিম বিন আকিলের কাছে উবাইদুল্লাহ বিন জিয়াদ দিয়ে বলল, তোমার এত ফালাফালি লাফালাফি কই গেল, তুমি এখন কান্না করো কেন? মুসলিম বিন আকিল বলল, আরে উবাইদুল্লাহ, আমি যে কান্না করতেছি আমার জন্য কান্না করতেছি না, আমি অলরেডি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র পাঠিয়েছি, সে যেন কুফায় আগমন করে, কুফাবাসী তার কাছ থেকে বায়াত নিতে চায়, বায়াত দিয়ে তাকে ক্ষমতায় বসাতে চায়। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার সপরিবার কুফার দিকে রওনা হয়েছে। এখন আমাকে তুমি মৃত্যুদণ্ড দেওয়ার জায়গা, তোমার কাছে আমার একটা জরুরি আবেদন সেটা হলো আমি তোমাকে একটা পত্র দিব, এই পত্রটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছাই দিতে হবে। যত যাই হোক, নিয়মের মধ্যে চিঠি কিন্তু পৌঁছানো নিয়ম, ঠিক না? যত বড় অপরাধী হোক মানার আছে না, মনে করেন ফাঁসির আসামিরও আবেদন মানা হয় না? যাই হোক, তিনি যখন আবেদন করলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, আমার এই চিঠিটা ইমাম হুসাইনের কাছে পৌঁছাই দিবা। মুসলিম বিন আকিল চিঠির মধ্যে লিখলেন, হুসাইন, এই যে কুফাবাসী তোমার সাথে কথা রাখে নাই, আমার সাথে গাদ্দারি করেছে, তোমার সাথেও গাদ্দারি করবে। একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, আল কুফি লা ইউফি, কুফাবাসী কথা দিয়ে কথা রাখে না, কুফাবাসী কথা দিয়ে কথা রাখে না। কুফা আসলেই তারা কুফা। এক পর্যায়ে যখন এই চিঠিটা লিখে পাঠাইলো, যে বলল যে হুসাইন, তুমি কুফায় আসো না, কুফায় আসলে পারা তুমি বিপদে পড়ে যাবা, কুফাবাসী যে ফাঁদ পেতেছে ওই ফাঁদে তুমি পা রেখো না। এক পর্যায়ে যখন এই চিঠিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছাইলো, এমন তো অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার নিকটবর্তী স্থানে, কুফা সীমান্তে ঢুকে যাবে, এমন তো অবস্থায় চিঠিটা আসছে। এখন কি মদিনায় ফিরে যাওয়া সম্ভব? এখন মদিনায় ফিরে যাওয়া সম্ভব না। আবার এমনিতে কি করছে দেখেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ বাহিনী পাঠাইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অবরুদ্ধ করার জন্য এবং তাদের দলকে, কাফেলাকে নষ্ট করার জন্য কাফেলা পাঠাইছে। এই কাফেলার নেতৃত্ব ছিল কারা জানেন? এই কাফেলার নেতৃত্ব ছিল সাহাবীরা, যারা জলিলে কদর সাহাবী। যেমন একজনের নাম আমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যেগুলো সাহাবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, মানে এটা তার নেতৃত্বে। 2 নম্বর শিমার বিন জুলজাউশার নেতৃত্বে এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা নামক স্থানে তারা সৈন্যবাহিনী পাঠাইল। ইরাকে কারবালা নামক স্থানে শিমার বিন জুলজাউশা, আমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে যে কাফেলা পাঠাইল, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার সপরিবারকে অবরুদ্ধ করে ফেললো। কি করে ফেললো? অবরুদ্ধ করে ফেললো। অবরুদ্ধ করার পরে শিমার বিন জুলজাউশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, তোমরা যেহেতু আমাকে 3টা সুযোগ দাও, 3টা অপশনের একটা অপশন দাও আমাকে,
এক নম্বর অপশন হলো, আমি যেহেতু কুফায় আসছিলাম, আমি কোনো যুদ্ধে আসিনি, আমি আসছি কুফার আমন্ত্রণে, আমি কুফাবাসীর মেহমান হিসেবে আসছিলাম, যেহেতু কুফাবাসী আমার সাথে বেইমানি করেছে, অতএব আমি কুফায় যাব না, আমাকে তুমি মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। 2 নাম্বার, সেটা হলো, এটাও যদি না সম্ভব হয় তোমাদের, তাহলে আমাকে কোনো সীমান্তে যেতে দাও, যাতে করে আমি আমার পরিবার যুদ্ধ করে সর্বশেষ লড়াইটা আমি করতে পারি। 3 নাম্বার, এটাও যদি না করতে পারো, তাহলে তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, তোমাদের সংরক্ষণে নিয়ে যাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ মনে করেছিল কোনো কিছু করব না, ইয়াজিদের কাছে নিয়ে যাব, যেহেতু ইয়াজিদের চামচাগুলা। এক পর্যায়ে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদ ইচ্ছা পোষণ করল, কিন্তু শিমার বিন জুলজাউশা সে বলল, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমরা ইমাম হুসাইনকে হাতের কাছে পাইয়ে যদি ছেড়ে দিই, তাকে হত্যা না করে, তাহলে আমাদের পদোন্নতি কিভাবে হবে? এত বড় সুযোগ আমরা হাতছাড়া করব না। এক পর্যায়ে তার কথা খুচা মেরে কথা বলে না, প্রচিত হয়ে তার কথা আগ্রহ পোষণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সপরিবার উপরে কারবালা নামক স্থানে তারা অতর্কিত নির্মমভাবে হামলা করা শুরু করলো। এক পর্যায়ে অতর্কিত হামলা করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা ছিল সবাই শহীদ হয়ে গেল। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। শর্টকাট করার চেষ্টা করতেছি। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হলো, এরপরে শিমার বিন জুলজাউশা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লাকে একেবারে আলাদা করে ফেলাইছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা মুবারক উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে নিয়ে হাজির করে উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে ছিল একটা খড়ি, মনে করেন একটা খুচা মারার একটা কিছু ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকে তার হাতে যে খড়ি ছিল, ওই খড়ি দিয়ে বা একটা কাঠি ছিল, কাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে বিভিন্ন জায়গায় আঘাত করতে লাগলো। পাশে দাঁড়ানো ছিল একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলল, উবাইদুল্লাহ, এতক্ষণ যা করছো সহ্য করছি, কিন্তু এখন তুমি কি করতেছো? তুমি কি জানো না হুসাইনের চেহারাটা আমার নবীর চেহারার মতো? আবার বলতেছে, তুমি কি জানো না তুমি যেখানে খুঁচা মারতেছো ওই জায়গায় আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক দিয়ে চুমু দিয়েছে। তুমি কি করে পারো হুসাইনের চেহারায় এরকম আক্রমণ করতে? কি করতে পারো?